জুলাই গণ অভ্যুত্থান শুধু শেখ হাসিনার শাসনামলের অবসানই ঘটেনি, মানুষের মাঝে বেড়েছে ভারত বিরোধী মনোভাব। এরই মধ্যে পাকিস্তান থেকে এমন একটি খবর এসেছে যা ভারতীয় ব্যবসায়ীদের মারাত্মক ঝুঁকিতে ফেলেছে। এবার পেঁয়াজের রপ্তানি মূল্য $100 কমানোর ঘোষণা দিয়েছে শাহবাজ শরীফের সরকার, যার ফলে ভারতীয় বাজারেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ক্ষতিগ্রস্ত হতে পারেন ভারতের ব্যবসায়ীরা, কারণ পেঁয়াজের উৎপাদন বেড়েছে কিন্তু বাজারের চাহিদা কমে যাচ্ছে। ফলে মোদি সরকারের সামনে এটা একটা চ্যালেঞ্জ। এদিকে বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা মওকুফ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান, যা দুই দেশের মধ্যে সম্পর্কে নতুন একটি অধ্যায় শুরু হতে যাচ্ছে। এরই মধ্যেই পাকিস্তান থেকে কন্টেইনারবাহী জাহাজ পণ্য নিয়ে সরাসরি চট্টগ্রাম বন্দরে এসেছিল। এই পদক্ষেপ ইসলামাবাদ ও ঢাকার মধ্যে কূটনৈতিক সম্পর্কের উন্নতি করেছে। এছাড়া বাংলাদেশের জন্য আরেকটি সুসংবাদ নিয়ে এসেছে শাহবাজ সরকার। চলতি মাসে পাকিস্তানের 24 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল ঢাকা সফরে আসছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়ে এ সফরের জন্য সহযোগিতা চেয়েছে পাকিস্তানের হাইকমিশন। এর সময় পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে থাকছেন দেশটির শীর্ষ স্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ী নেতারা। এরই মধ্যে ডক্টর ইউনূসের সরকারের সঙ্গে বাণিজ্য শুরু করেছে পাকিস্তান। আর এই সফরের সময় ঢাকা ইসলামাবাদের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হতে পারে, যার মধ্যে রয়েছে চাল আমদানির বিষয়ও। এর আগে শেখ হাসিনার আমলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সীমিত ছিল, তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই পাকিস্তান থেকে বাংলাদেশ বস্ত্র শিল্পের কাঁচামাল, তুলা এবং সিমেন্টের কাঁচামাল আমদানি করে। অন্যদিকে বাংলাদেশ থেকে পাকিস্তানে কাঁচা পাট, পোশাক, হাইড্রোজেন পার অক্সাইড এবং ঔষধ রপ্তানি হয়। বাণিজ্য মন্ত্রণালয় জানায়, এ মাসের 10 থেকে 15 জানুয়ারি পর্যন্ত পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করবে। এই সফর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আরও শক্তিশালী বাণিজ্যিক সম্পর্কের ভিত্তি স্থাপন করবে এবং নতুন সম্ভাবনা তৈরি করবে। শেখ হাসিনা সরকারের পতনের পরই পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে ডক্টর ইউনূসের সরকার। সেই সঙ্গে বেড়েছে ঢাকা ও ইসলামাবাদের বাণিজ্যিক সম্পর্কও। এমন পরিস্থিতিতে ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তানের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ।